চারটা দেওয়ালের ভেতর থাকতে থাকতে কেন জানি আর ভালো লাগছিল না। নিজের প্রতি নিজেরই একটা বিরক্তিকর লাগছিল। তো চলো আজকে তোমাদের সাথে ওই বিষয়টা নিয়ে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঠিক ততটাও ভালো নেই, কারণ মনটা আজকে আমার প্রচুর খারাপ। আচ্ছা তোমরা কে কেমন আছো কমেন্টে জানিয়ে যেহেতু। এই তো প্রায় মাসখানেক পর বলতে পারো বাইরে যাব নিজের মনটাকে একটু ফ্রেশ করার জন্য, নিজের মনটাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। আজকে আমরা একটু বাইরে যাব খাওয়া দাওয়া করতে, কারণ হচ্ছে অনেক দিন ধরে বাইরে বার হওয়া হয় না। একটু কাজের চাপে, একটু সময়ের কারণে, একটু পারিবারিক সমস্যার কারণে মানে বাইরে হওয়া না, সব মিলে হচ্ছে মানে সময় পাওয়া যায় না। আর কিছু পারিবারিক সমস্যার কারণে তো তার জন্য হচ্ছে প্রায় মাসখানেকের মতো বাইর হই না। তার জন্য অনেক বেশি মনটা খারাপ লাগছিল, একটু ভালো লাগছিল না, কোনো কাজে মন বসছিল না। তার জন্য হঠাৎ করে চিন্তা করলাম যে কেননা একটু বাইরে যাওয়া যাক। তার জন্য আমার প্রিয় মানুষটাকেও আমি বললাম যে চলো একটু বাইরে যাই। তো সে রাজি হলো। তো সবচেয়ে বড় মূল কাহিনী হচ্ছে, ওটা আমি তোমাদের সাথে শেয়ার করি। সবচেয়ে বড় মূল কাহিনী হচ্ছে আজকে আমরা টোনাটুনি মানে দুজন বাসায় একা ছিলাম। আমার শাশুড়ি বাসায় ছিল না, সে বাইরে গিয়েছিল বেড়াতে দুদিনের জন্য, তো সে বাসায় আসবে না। তো তার মধ্যে হচ্ছে আরও বেশি হচ্ছে আমার মনের মধ্যে অলসতা একটু বেশি বেড়ে গেল। তার জন্যে তা আরও বেশি চিন্তা করলাম কেননা একটু বাইরে যাওয়াই যাক। তো আর হচ্ছে আমার হাজব্যান্ডের আজকে একটা ইভেন্ট ছিল, তো সে ওই জায়গায় চলে গিয়েছিল দুপুরে। তো সে তো দুপুর ওই জায়গায় খাবে, লাঞ্চটা ওই জায়গায় করবে। তো আমি তো বাসে একা, তো একজনের জন্য আর কি রান্না করব। তো ভালো লাগছিল না রান্না করতে, তার জন্য আমি তাকে বললাম যে চলো আজকে একটু বাইরেও যাব, তো তুমি আমাকে দুপুরের খাবারটা কিনে দিয়ে যাও, রাত্রের ডিনারটা না তো একটু বাইরে যেয়ে করব। তো সে আমাকে দুপুরের খাবারটা বাইরে থেকে কিনে দিয়ে গিয়েছিল। তো আমি লাঞ্চটা এভাবেই করে ফেললাম। তো হচ্ছে যখন রাত্রে হলো তখন হচ্ছে রান্না করবো, যে রান্না করার কোনো এনার্জিটাই আমার মানে শরীরে ছিল না। কেন জানি সত্যি কথা বলতে হচ্ছে ঘরের ভেতর থাকতে থাকতে সত্যি বলতে আমার অনেক বেশি খারাপ লাগছিল। প্রায় অনেক দিন ধরে বাইরে একদমই বাইরে হওয়া হয় না। তো আমাদের উচিত একটু মানে বাইরের পরিবেশের সাথে নিজেকে সময় দেওয়া একদমই উচিত। কেননা ঘরে থাকতে থাকতে হচ্ছে কেন জানি দেখবেন যে নিজের প্রতি নিজের একটা বিরক্তিকর লাগছে। তো আমাদের উচিত একটু বাইরে যাওয়া, একটু ঘোরাফেরা করা উচিত। বাট আমি কিন্তু একা যাইনি, আমি কিন্তু যে জায়গায় যাই না কেন আমার হাজব্যান্ডের সাথেই যাওয়ার চেষ্টা করে। সে আমাকে বলে সবসময় যে তুমি একা একা যাও, তুমি একা একা একটু ঘোরাফেরা করো, তোমার নিজের কাছে ভালো লাগবে। তোমাকে তো চিনতে হবে, ঢাকা শহরে অলিগলি তোমাকে চিনতে হবে, তুমি একা যাওয়ার চেষ্টা করো। সত্যি কথা বলতে হচ্ছে কি জানো, আমার না ওই সাহসটা মনে এখনো জন্মায়নি। কেন জানি আমার একদম মানে সাহস হয় না যে একা একা যে একটু বাইরে যাবো, একটু ঘোরাফেরা করবো, কেন জানি আমার সাহসে কুলায় না। তো তার জন্য আমি সবসময় তার সাথেই বাইরে হওয়ার চেষ্টা করি। তো আজকে পারি, কালকে পারি, পরশুদিন না পারি, এক সপ্তাহ পর না পারি, এক মাস পর তো পারবো। তো আমি ওই আশাটা ধরে বসে থাকি। তো প্রায় মাসখানেক পরে আজকে বাইরে যাব। তো এই তো আমার হাজব্যান্ড আর আমার আমার বাচ্চা, তো তারা বাপ ছেলেরা অনেক বেশি দুষ্টামি করতেছিল। আমি যে তাদের পাশে ছিলাম কি না তাদের ওইটা নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। তো এরকমটাই হয় আমার সাথে, বিশেষ করে বাইরে বার হলে তাদের বাপ ছেলের মাথায় থাকে না যে আমি তাদের পাশে আছি। এই তো দুপুর মানে সরি এই তো রাতে খাবারটাও শেষ হলো। আমি রাতে চাউমিন আর বার্গার স্যুপ এই তিনটে অর্ডার দিয়েছিলাম। আর স্যুপ আর চাউমিনটা খেয়ে আমাদের পেটে একদমই জায়গা ছিল না, একদম খাওয়ার মতো ওই এনার্জিটাই ছিল না, পেট পুরো ভরপুর ছিল। তার জন্য হচ্ছে বার্গারটাকে পার্সেল নিয়ে নিলাম, দেন হচ্ছে বাসায় যেয়ে খাবো। আর আপনাদের ভাই বলছিল যে তোমার কি খারাপ লাগে না তুমি বাইরে যে এসে ভিডিও করো? সত্যি কথা বলতে আমার সত্যি আসলে এখন ওরকম লজ্জা লাগে না, করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। আচ্ছা
আমারও কিন্তু প্রথম প্রথম অনেক বেশি লজ্জা লাগতো, ভয়েস ওভার দেওয়ার সময় আমার অনেক বেশি লজ্জা লাগতো, বাট এখন কিন্তু লাগে না। প্রথম প্রথম এরকমটা হবে তোমাদের সাথে, তারপর হচ্ছে ঠিক হয়ে যাবে। তো এই তো রাত্রে যে বার্গার দুধটা এনেছিলাম, তো এটা কিছুক্ষণ পর দুজন মিলে খেলাম। আর এই জায়গায় ভিডিওটা রাখবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর এই তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করে রাখবে আমার পেজটাকে। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।